অনায়াসেই হারিয়ে যাবেন একদম প্রকৃতির মধ্যে। দ্য রিয়েল নেচার। কিছু গল্প এমনও হয় যার শেষটা আমাদের ঠিক মনের মতন হয় না। আকাশের যে অবস্থা, সানসেট তো দেখতে পাবো না, মানে ক্লাইম্যাক্সের কথা বলছি, সেটা ঠিক পছন্দসই হয় না। ক্রিয়া যোগা এক্সপ্রেসে চড়ে আমরা পৌঁছই রাঁচি। সেখান থেকে একটা গাড়ি নিয়ে রাঁচি জগন্নাথ মন্দির, ধ্রুবা ড্যাম, খরস্রোতা কোয়েল নদী ইত্যাদি দেখতে দেখতে পাহাড়ি আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা পৌঁছই নেতারহাট। এখন বাজে 1:10, আমরা নেতারহাটে এসে পৌঁছলাম। আজ ঘুরে দেখব বৃষ্টি স্নাত নেতারহাটের মায়াবী রূপ, আর তাই নিয়েই আজকের গল্প। তবে তার আগে নমস্কার, আমি অমিত, আর আপনাদের সকলকে স্বাগত অভিযাত্রী অমিতের নেতারহাট রাঁচি সিরিজের দ্বিতীয় পর্বে। এখন যাচ্ছি আমরা সানসেট ভিউ পয়েন্ট দেখতে। আকাশের যে অবস্থা, সানসেট তো দেখতে পাবো না, ওইখান থেকে ভিউই বা কতটা পাবো সেটাও জানি না, কিন্তু তাও যাচ্ছি আমরা। সানসেট পয়েন্টে আমরা যাইনি প্রথমে, আমরা এখন চলে এসেছি সালে হাউস। বাস হয়ে গেল ভেজা। এখন চলে এসেছি সালে হাউস। এটা পুরনো কোনো আর্কিটেকচার দেখে যা মনে হচ্ছে, ব্রিটিশ আমলের কোনো আর্কিটেকচার হবে, কিন্তু এই সালে হাউসের সামনেটা মানে পুরো এই ক্যাম্পাসটা কিন্তু দারুণভাবে সাজানো। বিংশ শতকের গোড়ার দিকে উড়িষ্যা ও বিহারের লেফটেন্যান্ট জেনারেল স্যার এডওয়ার্ড গেটের সময়কালে প্রতিষ্ঠিত ব্রিটিশ ঘরানার এই স্থাপত্যটি, যা আজও অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করে। এটি মূলত ব্যবহার করা হতো স্থানীয় প্রভাবশালী গ্রাম্য প্রধানদের সাথে আলোচনা করার ডেরা হিসেবে। দেখে খানিকটা ওই সুন্দরবনের হ্যামিল্টন বাংলোর কথা মনে পড়ছে, তবে হ্যামিল্টন বাংলোর থেকে কিন্তু অনেক ভালো মেনটেন করা হয়ে আছে এই জায়গাটা। এই নেতারহাট যে ব্রিটিশ অধ্যুষিত ছিল তার কিন্তু মোটামুটি নিদর্শন পাওয়া যায় পড়তে পড়তে। প্রতিটা মোড় ঘুরলেই এখানে এমন কিছু জিনিস খুঁজে পাবেন যেগুলো এটা প্রমাণ করে যে এই নেতারহাট কিন্তু ব্রিটিশ। এই নেতারহাট কিন্তু ব্রিটিশ অধ্যুষিত ছিল। এইখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে এই স্ট্রাকচারটা অ্যাকচুয়াল ব্যবহার করা হতো ফাঁসির মঞ্চ হিসেবে। वो सब सेना का है। अंदर जाता नहीं। এইবারে চলে এসেছি নেতারহাট আবাসিক বিদ্যালয়। ভেতরে যাওয়ার পারমিশন নেই, শুধু এইটুকু বলে রাখি, ভারতবর্ষে ও চেষ্টা করছে যাওয়ার কিন্তু যেতে পারছে না। কাঁদ শুয়ে পড়ে এখানে কাঁদ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষে যতগুলো গুরুকুল আছে না এখনো, তার মধ্যে এইটা একটা অন্যতম। আচ্ছা, ছোট হয়ে গেছে। ভেতরটা খুব সুন্দর, ভেতরটা একটু পার্ক মতো আছে। যেমন বিখ্যাত স্কুল, তার বিখ্যাত তেমন সাজধাজ আছে। তো ভেতরে যেতে দিচ্ছে না, যদি যেতে দিত দেখাতে পারতাম। চলুন এরপর নেক্সট ডেস্টিনেশন। थोड़ा देर में अभी हम जा रहे हैं सनसेट पॉइंट, वहाँ नेटवर्क नहीं रहता है। নেতারহাট আসা সেটা হচ্ছে একটা ম্যাজিক। এ ম্যাজিক মানুষ তৈরি করতে পারে না, এ ম্যাজিক একমাত্র প্রকৃতি গড়তে পারে। দেখুন এই জায়গায় এসে বাড়ি ফিরতে মন করবে না, অনায়াসেই হারিয়ে যাবেন একদম প্রকৃতির মধ্যে। আচ্ছা বলুন তো, নেতারহাটকে কেন নেতারহাট বলা হয়?
কি প্রশ্নটা আপনাদের মনেও উঁকি মারছে তো? গুগল বাবাকে জিজ্ঞাসা করে যা জানলাম সেটা ঠিক এই রকম। আক্ষরিক অর্থে নেতার হাটের অর্থ অন্য কিছু মনে হলেও এর পেছনে রয়েছে একটা ইন্টারেস্টিং গল্প। ছোট নাগপুর মালভূমির এই অঞ্চলের প্রকৃতি ছিল বড়ই মনোরম, আর তাই ব্রিটিশ সাহেবদের বেশ মনে ধরে এই অঞ্চলটি। তাই ভালোবেসে তারা ডাকতেন নেচার্স হার্ট বলে, যা পরবর্তীকালে ভাষাগত বিবর্তনের ফলে লোকমুখে নেতার হাট নামে পরিচিতি লাভ করে। সানসেট তো দূরের কথা, এইখান থেকে ওইখান পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন এসেছি সানসেট ভিউ পয়েন্ট, যেটাকে ম্যাঙ্গোলিয়া ভিউ পয়েন্টও বলে, কিন্তু এত মেঘ, এটা কিন্তু কুয়াশা নয়, এটা মেঘ, আর সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে প্রচুর, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। ম্যাগনোলিয়া, আচ্ছা আমি তখন ম্যাঙ্গোলিয়া বলেছিলাম, ভুল বলেছিলাম, ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। শোনা যায় ব্রিটিশ কন্যা ম্যাগনোলিয়া স্থানীয় এক মেষ পালকের প্রেমে পড়ে যান, কিন্তু এই অসম প্রেম মেনে নিতে পারেননি ম্যাগনোলিয়ার পরিবার। তাই সেই মেষ পালককে হত্যা করা হয়, আর সেই দুঃখেই ম্যাগনোলিয়া এই স্থান থেকে খাদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সেই থেকে এই জায়গাটির আরেক নাম ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। পরিষ্কার দিনে এই স্থান থেকে দারুণ সুন্দর সূর্যাস্ত দেখা যায়। সূর্যাস্ত দেখার জন্য করা রয়েছে অনেকগুলি ওয়াচ টাওয়ারও। আপনারা নেতারহাট বেড়াতে এলে এই জায়গাটা একেবারেই মিস করবেন না। আজকের ওয়েদারের এই অবস্থা দেখুন। আবার আজকে ছাতা। গুড মর্নিং, সকাল 9:15। चालू है ना? হ্যাঁ চালু হ্যাঁ। একটু ঠান্ডা লাগছে, কিন্তু সবাই সুস্থ আছে, একদম ফিট ফিট, সবাই একদম ফিট। আজকে ওপরের যা অবস্থা, তাতে করে লোধ ওয়াটারফলস যাওয়া যাবে না, আপার ঘাগরিও যাওয়া যাবে না, কারণ ওই দুটোই একটু হলেও ট্রেক করতে হবে। আর আজকে যা অবস্থা, এখানে কিছুই দেখা যাচ্ছে না। সামনে দেখুন, ভিজিবিলিটি একদম কম। এরকম একটা পরিস্থিতিতে আমরা ঠিক করেছি যে টুকটাক ওপরের দু একটা জায়গা দেখে নিয়ে আমরা রাঁচি ফেরত যাব। রাঁচি গিয়ে পাত্রাতু বা পাত্রাতু ভ্যালি বা কি বলবো পাত্রাতু ড্যাম, এগুলো করা যায় নাকি দেখবো একটু। भी साला खुलता नहीं है, ऐसे अटक जाता है। ओह, এবার কোথায় যাচ্ছি কিছুই বোঝা যাচ্ছে না। দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই বোঝাও যাচ্ছে না। কোথায় যাচ্ছি, কি করছি, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এইখানটা দিয়ে একটা কোয়েল ভিউ পার্ক ছিল, কিন্তু এটা এখনো ওপেন হয়নি বলতে এখনো পাবলিকলি ওপেন হয়নি। এই সামনে গিয়ে কোয়েল ভিউ পয়েন্ট আছে, ওইটা এখন ভিউ পয়েন্টে গিয়ে তো কিছু লাভ নেই। ভিউ পয়েন্টে এখন গিয়ে কিছুই লাভ নেই, দেখতে তো কিছুই পাবো না। কিন্তু তাও একটু নামলাম। এখানে সামনে পাইন ফরেস্টটা খুব সুন্দর লাগছে, এইটা দেখবো বলে একটু নামলাম। দেখুন কুয়াশার সঙ্গে দারুণ লাগছে, মানে কি বলবো, ভিউ পয়েন্টগুলো দেখতে পাচ্ছি না, সেটা একটা মন খারাপের বিষয়। কিন্তু আবার এই পাইন ফরেস্ট, এর মধ্যে এই যে মেঘটা আটকে আছে, এইটা দেখতে কিন্তু আবার অন্যরকম লাগছে একটা। এটা না দেখলে, দেখুন আপনারা যতটা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, কতটা বুঝতে পাচ্ছেন জানি না, তবে আমরা চোখে যেটা দেখছি সেটা কিন্তু খুব সুন্দর, দারুণ।
প্রচন্ড জোরে বৃষ্টি এসে গেছে। টাটা নেতারহাট, টাটা। আমরা চলে যাচ্ছি এখান থেকে, নেতারহাট থেকে। আবার কোনো সময় দেখা হবে। টাটা, বাই বাই। এখন সময় হচ্ছে 10:52। আমরা নেতারহাট যে মার্কেট প্লেস আছে ওই জায়গা থেকে গাড়ি ছাড়লাম। নেতারহাটে আজকে আমাদের আর কিছু দেখার নেই। এইবারের গন্তব্য আমাদের একদম রাঁচি। প্রভাস, ধোনির ঘর দেখবি? ফোন কর, ফোন কর। নাম্বার নেই ধোনির? ধোনির নাম্বার নেই তোর কাছে? এই প্রথম বললি কারো নাম্বার নেই তোর কাছে। ঠিক আছে, চলুন রাঁচি পৌঁছানো যাক। রাঁচি পৌঁছে এবার ওখানে কি করি, ইচ্ছে আছে পাত্রাতুটা দেখবো। পৌঁছতে পৌঁছতে যা লেট হয়ে যাবে, পন্ডুর আজ যেতে পারবো না সম্ভবত। তো দেখা যাক রাঁচি গিয়ে কোন জায়গাগুলো দেখতে পাই। আর এদিকে বৃষ্টি থামার কোনো নাম নেই, বৃষ্টি হয়েই চলেছে। এখন টাইম আপডেট হচ্ছে 3টে। এই রাঁচি শহরে ঢুকে এইখানে এখন লাঞ্চ করছি আমরা। লাঞ্চে আমি নিয়েছি রুটি আর একটা মাশরুম আর তড়কা। তড়কা ঠিক নয়, ওটা ডাল ফ্রাই মতো। ভালো বলবো না, কিন্তু ঠিকঠাক মোটামুটি। তবে মাশরুমটা ভালো লাগছে খেতে। সময় হচ্ছে 3:15। আমাদের লাঞ্চ হয়ে গেছে। এইবার আমরা যাব দশম ফলস। ওয়েদার তো খুব খারাপ, সেটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু এই পুরো ট্যুরটা এই ওয়েদারের জন্য কিন্তু একদম স্পয়েল হয়ে গেল। যা হোক, কিছু তো করতে হবে। এখন রাত্রে ট্রেন আছে সেই 10টা। এখন থেকে আমরা স্টেশনে গিয়ে কি করব? ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে, উনি দশম ফলসটা দেখাতে নিয়ে যাবেন বলে বলেছেন। देखिए 10 रुपये जैसा लेगा, गाड़ी बोलिए। कितना? 50। ওই গাড়ি হ্যাঁ, কত নিল? 50 টাকা। 50 টাকা। पार्किंग और आप लोग का कार के लिए 50 টাকা। अच्छा अच्छा, खुल जाबे, खुल गया। चलिए, চলো দশম ফলস চলে এসেছি। এই বলছিলি যে কেউ থাকবে না, ফাঁকা। তা আমাদের মতো পাগল আরো আছে। আপনারা চাইলে দশম ফলসে নামার আগে বা পরে এই চত্বরে লাঞ্চটাও সেরে নিতে পারেন। সেক্ষেত্রে দেশি চিকেন আর গরম গরম ভাত, কম্বিনেশনটা খুব একটা মন্দ হবে না। দেখুন, এইটা দেখে পয়সা শোধ। এইটা দেখে একদম মন ভালো হয়ে গেল। বৃষ্টিতে ঘুরতে পারিনি বলে খুব বাজে লাগছিল, কিন্তু এইটা দেখে মনটা ভালো হয়ে গেল। এই সামনে দেখুন, ফার্স্ট 2 দিন ধরে নিম্নচাপের জন্যে ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই রকম একটা সময় প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েই আমরা এসেছি ঝাড়খণ্ড বেড়াতে। আজকে 16ই সেপ্টেম্বর 2024। আমি এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের অন্যতম বড় জলপ্রপাত দশম ফলসে। দশম ফলসে নামার এই রাস্তাটা এরকম সুন্দর করে বাঁধানো আছে, তো অসুবিধা কিছু নেই। ভাবা যায় প্রকৃতির কি খেলা, দেখো দেখো দেখো, যেটা কেউ সৃষ্টি করতে পারে না, একমাত্র প্রকৃতি পারে। একটা কথা বল, আমরা বৃষ্টিতে কিছু দেখতে পাইনি বলে মন খারাপ হয়ে গেছিল। হ্যাঁ,
তো এইটা দেখে কি খানিকটা পুষিয়ে যাবে? একদম একদম, ঝাড়খণ্ডে এরকম মানে জলপ্রপাত বা ওয়াটারফলস অনেক আছে, অনেক আছে। তবু আমরা একটা দেখলাম আজকে। মানে প্রকৃতির এই যে সৃষ্টি, এই সৃষ্টি কোনোভাবে ফেরানো যায় না, আর এটা আমরা পাবো না অন্যভাবে। একটা ন্যাচারাল সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি। নিচে নেমে যাওয়া যায়, কিন্তু এখন তো বর্ষাকাল, অনেক বেশি জল, অনেক বেশি রিস্কি, তার জন্য এখন আর নিচে নামতে দিচ্ছে না। এখানটা এই জন্যে একদম বন্ধ করে দিয়েছে, তালা মেরে দিয়েছে। কিন্তু যখন শীতকালে আসবেন, শীতকালে যখন জল কম থাকে, সেই সময় কিন্তু ওই নিচে যাওয়া সম্ভব। ঘড়িতে সময় বিকেল 5টা। আমরা দশম ফলস থেকে বেরিয়ে যাচ্ছি। অনেকটা সময় দশম ফলসে আমরা কাটালাম, বেশ ভালো লাগলো। আর দশম ফলসের এখন কীরকম রুদ্র রূপ, কীরকম ভয়ঙ্কর সুন্দর, সেটা তো আপনারা দেখলেন। এই সিরিজের এই ভিডিওর এটাই শেষ, কারণ এরপরে আমাদের আর দেখার কোনো জায়গা নেই। আমরা ফিরে যাব রাঁচি স্টেশন, সেখান থেকে রাত্রি 10টায় ট্রেন আছে ক্রিয়া যোগা এক্সপ্রেস, সেই ট্রেন ধরে আমরা ফেরত যাব হাওড়া। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি। যাওয়ার আগে আরেকটা কথা, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, এরকম ভিডিও আরও দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে জানিয়ে রাখি, নেতারহাট ও রাঁচির সমস্ত জায়গাগুলোর মধ্যে আরও কয়েকটি জায়গা রয়ে গেল। এইবারে প্রকৃতি আমাদের সহায় নয়, তাই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে নেতারহাট ও রাঁচি ঘুরে দেখতে হলে 2 রাত্রি 3 দিনের প্ল্যান বানাবেন। আর হ্যাঁ, কথা দিলাম আবার ফিরবো নেতারহাট, সব কিছু ঘুরে দেখাবো সম্পূর্ণ তথ্যের সঙ্গে। এখন তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো পর্বে। চল গো।